জিহাদ ছিল, আছে, থাকবে। জিহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য কি? যুদ্ধ শুধুমাত্র বিজয়ের জন্য মানুষ করে, আর জিহাদ করে শহীদ তামান্না সামনে নিয়ে নিজেকে মরে না, 200, 300, 500, 1000 মেরে তারপরে মরে। ঠিক কিনা বলে? এজন্য মুসলমানের কোনো চিন্তা নেই। মুসলমান কখনো মন ভাঙে না, মুসলমান কোনদিন হিম্মত হারায় না। মুসলমান দিনের পরে দিনের প্রাণ দিবে, শহীদ হবে, ফাঁসির মঞ্চে যাবে, কালেমার পতাকা উড্ডীন করে উড়াবে। হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. هذا
وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله أجرناه في فون كبلبل كاترنم بينه चमंदहार में गलियों का तबस्सुम बीना हो बलगल उला बिकमालिही حسنت جميع خصاله در في شان तेरी قطروں کو دریا کر دیا دل کو رو
रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। নবে সমাপ্ত কর্ম মোদের, অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله। আজকের মুবারক মাহফিল এনায়তপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 120তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। মুবারক আজকের এই মাহফিল এনায়তপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। ঐতিহ্যবাহী 234 বৎসরে পদার্পণ করেছে। বহু নামাজীদের নামাজের সাক্ষী যে মসজিদ, এই মসজিদের আঙিনায় বসে আজকের মাহফিলের সমবেত হতে পেরেছি। আজকের এই মাহফিলের আমরা সভাপতি হিসেবে আমরা যার জন্য দোয়া করব, জনাব মোহাম্মদ নুরুল হুদা জোদ্দার সাহেব, সভাপতি এনায়তপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ। আমরা দিল থেকে ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তয়্যিবা, সিহা, আফিয়া, শিফা কামিল আদিল আজিল যেন আল্লাহ নসিব করেন। পড়েন আমিন। আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন এই মাহফিলকে আলোকিত করেছেন, এসেছেন আমার সম্মানিত এলাকার মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা। এই মুহূর্তে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর মহব্বত দিয়ে এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন, কৃপণতা, লাজুকতা সব পরিহার করে মহাবিশ্বের বিষয় কোরআনুল কারীমের এই তাফসীরের সূচনা লগ্নে জবান খুলে আল্লাহ পাকের শুকর গুজারি আদায় করি। সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় 5 তারিখের পরে আপনাদের শক্তি কমে গেছে। কমে নাই, যেরকম জোর দিয়ে বলছেন আসলে তো মনে হয় কমে গেছে। তাহলে একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আওয়াজটা মোটামুটি সিরাজগঞ্জের মতো হয়েছে। এবার একটু এনায়েতপুরের মতো বলেন আলহামদুলিল্লাহ। এবার এনায়েতপুরের মতো হয়েছে। এবার এনায়েতপুরের এই জায়গাটার নাম জানি কি? ও এই জায়গাটার নামই তো এনায়েতপুর। ও গ্রামের নামই থানা। সুবহানাল্লাহ। মক্কায় একটা কবরস্থান আছে মাকবারায়ে মুহাম্মাদিয়া, ওইখানে 500 জন লোক, সবার নাম মোহাম্মদ
সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই গানের সাথে আমার মনে পড়ে গেল, বাবার নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ, নিজের নামও মোহাম্মদ, সবার নাম মোহাম্মদ। মাকবারায়ে মোহাম্মদিয়া, সব কবরে যারা শায়িত সবার নাম মোহাম্মদ। আজকে এনায়েতপুরে আসছি, আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আল্লাহর প্রশংসা করার পরে দোয়া কবুলের প্রথম শর্তটা কবুল হয়ে যায়। জোরে করে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই কারণে দোয়া কবুল করেন। এক নম্বরে যদি দোয়ার ভিতরে মালিকের প্রশংসা করেন, আপনার দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? হাতটা উঠেই আগে বলেন আল্লাহ দেন দেন। আগে আপনি আল্লাহর জন্য কিছু বলেন। গোলাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু যখন আপনি বললেন, আল্লাহ পাক জবাব দিয়ে বলবে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। আপনি যখন আপনার জবান দিয়ে বললেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিবেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল, আবার আমার প্রশংসা করল। আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিয়ে বলবেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা মর্যাদা বাড়ায় দিল। প্রতিবার যখন বলবেন আর করবেন, প্রত্যেকবারে আপনার দাম যিনি বাড়ায় দিলেন তিনি কে? আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম চাইতে দেরি হবে, সত্যিকার যদি আমার কাছে চায়, আমার ইবাদত করে, আপনার দোয়াগুলা অবশ্যই যিনি কবুল করে দিবেন তিনি কে? আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পর্যন্ত যখন আপনি পড়বেন, আল্লাহ পাক আবার জবাব দিয়ে বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার আর আমার বান্দার মাঝে। আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে চাই, চাইতে দেরি হবে, যিনি পুরা করতে দেরি করেন না তিনি কে? হর হমেশা ও দেনে কো তৈয়ার হো, হর হমেশা ও দেনে কো তৈয়ার হো, और जो ना मांगे उससे वो बेजार हो। দুনিয়ার সব মালিকেরা একবার দুইবার তিনবার দিবে, চারবারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। আর আমার আল্লাহ এমন মালিক, হাজার বারো যদি চান, লক্ষ বারো যদি চান, কোটি বারো যদি চান, যিনি বান্দাকে দিবেন তিনি কে? দোয়া কবুলের দুইটা অংশ আছে। প্রথম অংশে নবীর নামে আল্লাহর নামে প্রশংসা করে
দ্বিতীয় অংশে যদি নবীজির নামে শুধু যদি একটু দরুদ শরীফ পড়েন তিনি দোয়া কবুল করেন, তিনি কে? প্রথম অংশে লাগবে আল্লাহর প্রশংসা, দোয়া শেষে এসে লাগবে নবীজির নামে একবার দরুদ শরীফ। এতক্ষণ মাহফিলে আমরা যা বললাম সব কথাগুলো যেন কামিয়াবির সাথে কবুল হয়, এজন্য নবীজির নামে একবার একটা লোক আমরা বাদ থাকবো না, সবাই মিলে দিলের টানে মহব্বত নিয়ে নবীজির নামে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? একজনও বাদ নাই তো? আর বাদ থাকলে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন তো? আলহামদুলিল্লাহ। এবার আসেন ঐতিহ্যবাহী 120তম যেহেতু আজকের মাহফিল, আয়োজনটা অত্যন্ত মোবারক বলে আমি মনে করছি। এই মোবারক আয়োজনের ভিতরে অমূলক কোনো কথা যেন না হয় আল্লাহর কাছে আমি প্রথমে পানা চেয়ে নিচ্ছি। সূরা আলে ইমরান থেকে আপনাদেরকে নিয়ে কথা শোনাবো, কথা বলবো ইনশাআল্লাহ। পড়ে বলেন সূরাটার নাম কি? আবার বলেন কি নাম? সূরা আলে ইমরান অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। কোথায়? আয়াত আছে সূরা আল কালিমার ভিতরে 200টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই 200 আয়াতের ভিতরে বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক যদি তার ক্ষুদ্র নগণ্য গোলামকে তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ আজকে তাফসীর করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন 138 এবং 139 নং আয়াতে কারিমা, আমি বিশ্বাস করি এই সংকটাপূর্ণ পৃথিবীতে এই দুইটা আয়াত যদি মুসলমান মাঝে মাঝে মনে করত, আবার কালেমার পতাকা উড্ডীন হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন ওয়ালা বলেন তো তাফসীর হবে কোন আর কোন আয়াতের? মাশাআল্লাহ। একজন বলতে পারছে 138 এবং 39। এবার সবাই মিলে বলেন, বলেন তো কোন কোন আয়াতের তাফসীর হবে? কয়টা আয়াত হয়? আল্লাহ নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, যদি কোন জায়গায় বসে, কোন মাদ্রাসায় বসে, মসজিদে বসে কোরআনুল কারীমের একটা আয়াত শেখার জন্য চেষ্টা চালান, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এবার সিরাজগঞ্জবাসী এনায়তপুরের প্রিয় ভাইয়েরা, আপনি একটু মনোযোগ দিয়ে বলেন তো দেখি, দুইটা আয়াতের তাফসীর শুনে গেলে সওয়াব হবে কত? আপনারা সবাই ব্যবসা বাণিজ্য করেন, এখানে ব্যবসা বাণিজ্য নাই এমন কোনো বাড়িটারি নেই, সবার বাড়িতেই কিছু না কিছু ব্যবসা আছে। তাও তো কয় না, আপনার বললে কি আমি নিয়ে যাব? তো সবাই একটু বলেন যে আছে।
তাহলে একটু হিসাব করে বলেন, এক রাকাত নামাজ না, একটা আয়াতে যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, দুই আয়াতের সওয়াব কত? মাশাআল্লাহ, এই দুইটা লোক পাস করছে। সবাই বলছে 200, আর এই দুইজন বলছে 200-ও বেশি। বেশি আল্লাহর কাছে কত বেশি এটা একমাত্র জানে কে? আল্লাহ। দুইটা আয়াতের তাফসীর যদি আমি করতে পারি, মনোযোগ দিয়ে যদি শুনতে পারে, হতে পারে এখান থেকে ওঠার আগে গুনাহ খাতা মাফ করে দিয়ে যিনি কবুল করে নেবেন তিনি কে? হাদিস সাক্ষী, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর কোন গুনাহগার গোলাম যখন কোরআন বোঝার জন্য বসে, ফেরেশতারা সবাই চলে আসে, আল্লাহ পাক নিযুক্ত করে দেন, ডানা বিছায়া দেন আপনার আমার নিচে, ডানাগুলো ফেরেশতারা বিছায়া দিবে। মাছ দোয়া করবে, পিপিলিকা দোয়া করবে, হাত্তান নামলাতু ফি দুবুরিহা, গর্তের পিপিলিকা দোয়া করবে। এই দোয়া এমনি করে না, কারণ যারা কোরআন প্রেমিক, মানুষের উপরে জুলুম তো দূরে থাক, পিঁপড়ার উপরে পর্যন্ত তারা জুলুম করে না, ঠিক কিনা বলে? আর যারা জালেম, তারা পিঁপড়া তো ভালো। এদেশের বিখ্যাত আলেম মুফাসসিরে কোরআনদেরকে তারা ছেড়ে দেয় নাই, দিনের পর দিন তারা ছেড়ে রেখেছে, ঠিক কিনা বলে? এই দুই গ্রুপের ভিতরে পার্থক্য আছে না নাই? এক গ্রুপ হচ্ছে মাইমুখী, আর আরেক গ্রুপের আগ্রহ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। দুইটা কোনোদিন সমান হতে পারে না। এখন আপনারা কোন দিক চিন্তা করছেন একটু চিন্তা করেন। এই মাহফিলে যারা আমরা বসলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শানে নুজুল শুনে আল্লাহ নবী, বিশ্ব নবী, 70 জন সাহাবী উহুদের প্রান্তে যখন শহীদ হয়ে গেছে, নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবীর নিজের কপাল বেয়ে রক্তগুলা পড়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রক্ত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে। এত পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল, রক্ত বন্ধ হচ্ছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই পুরানি বাবা কপালের মধ্যে লাগিয়ে দিয়েছে। কালো কালো ছাইগুলা যখন লাগিয়ে দিয়েছে, আল্লাহ নবীর রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। নবীজি একটু আরাম পেয়েছে। তাকায় দেখে সামনে চাচা মিলে হামজা নাই, মুসাব বিন উমার নাই, হামজার মতো সাহাবী নাই, আব্দুল্লাহর মতো সাহাবী নেই। যে আব্দুল্লাহ এমন সাহাবী ছিলেন, আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ জীবন দিয়ে আসলা ইসলামের জন্য, আমার কাছে কি লাগবে আমার কাছে বলো, আজকে তোমার মনের আশা পুরা করা হবে। আব্দুল্লাহ বলে, আল্লাহ অন্য কিছু আমি চাই না, এই জীবন তো দিয়েছেন একটা, হাজারটা জীবন আপনি দেন, 1000 বার আপনি পাঠিয়ে দেন, বারবার উহুদের প্রান্তে যাব, 1000 বার শহীদ হব, 1000 বার ফিরে আসব, 1000 বার শাহাদাতের তামান্নায় হৃদয়ে মন সিক্ত করব। আল্লাহ পাক জানায় দিলেন, আব্দুল্লাহ একবার চলে আসলে আর যাওয়া যায় না, তুমি আমার কাছে বড় দামি। আল্লাহ নবীর কাছে
আল্লাহ পাক জানালেন নবী আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছি, সে বারবার উহুদের প্রান্তে যেতে চায়, 1000 বার জীবন দিতে চায়। আল্লাহর নবী কেঁদে ফেললেন। আব্দুল্লাহর সন্তান জাবের বিন আব্দুল্লাহকে ডাকলেন, জাবের রে, তোমার আব্বার এত দাম, তোমার আব্বার এত সম্মান, 1000 বার দুনিয়া আসতে চায়, আল্লাহ নিজে তোমার আব্বার সঙ্গে কথা বলেছে। জাবেরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী আদর করে বলে, যাবে তোমার আব্বার জন্য কি করতে পারি, তোমাদের জন্য কি করতে পারি। নবী আব্বা চলে গেছে, কিছু রেখে যান নাই। অনেকজন পাওনাদার আছে, পাওনার জন্য বারবার পিড়াপিড়ি করে। আল্লাহ নবী বললেন, ঘরের ভিতরে কি আছে? অল্প কয়েকটা খেজুর ছাড়া কিছুই নাই। আল্লাহ নবী বলেন, যাও যাও খেজুর গুলা নিয়ে আসো, পাওনাদারদেরকে ডাকো। পাওনাদারদেরকে ডাকা হলো, খেজুর নিয়ে আসা হলো। নবীজি নিজ বরকতি হাতে অল্প কয়েকটা খেজুর ধরে নাড়াচাড়া করলেন, ওজন করা শুরু করলেন। একজন একজন করে দিতে দিতে প্রত্যেকটা পাওনাদারকে নবীজি নিজ হাতে পাওনা বুঝায় দিলেন। এরপরে নবীজি নাড়াচাড়া করলেন, আরো খেজুর রয়ে গেছে। নবীজি বললেন, আব্দুল্লাহ যাও যাও খেজুর গুলা নিয়ে বাড়ি যাও। আব্দুল্লাহ খেজুর গুলা নিয়ে জাবের বিন আব্দুল্লাহ খেজুর গুলা নিয়ে বাড়ি রওনা হলেন। বরকতের খেজুর বাড়ি চলে গেল। এমন প্রান্তের নাম উহুদ প্রান্ত, যেই প্রান্তে মুসাব বিন উমাইর শহীদ হলেন। ইসলামের জন্য কত সুন্দর সুন্দর পোশাক পেলাম, কত দামি 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 খাবার খেলাম, নামি দামি ব্র্যান্ডের কত রকমের পোশাক পরিচ্ছদ আমরা গ্রহণ করলাম। মুসাব বিন উমাইর মক্কা সম্ভ্রান্ত মানুষ, প্রতিদিন নতুন নতুন জামা পরতেন। সুগন্ধি দিয়ে যখন বের হতেন সবাই অবাক হয়ে যেত, এত দামি সুগন্ধি মুসাব ছাড়া কেউ লাগায়নি। ইসলাম গ্রহণ করার কারণে ঘর থেকে মা বের করে দিলেন। মুসাব বিন উমাইর এক কথায় চলে গেলেন। ওদের প্রান্তে যেদিন শহীদ হলেন, এক টুকরা সামান্য কাপড় ছাড়া কিছু নাই। আল্লাহ নবী বললেন, আমার মুসাবের উপরে কাপড়টাকে বিছায়া দাও। বিছায়া দেওয়ার পরে মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আমার মুসাবের মাথাটা ঢেকে দাও, পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও। ইসলাম নামক এই বটবৃক্ষের জন্য এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই। বিনা কাপড়ে দুনিয়া থেকে এক টুকরা সামান্য কাপড় মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। এমন ছোট কাপড় নিয়ে কবরে গিয়েছে। এই সেই উহুদের প্রান্তে নবীজির মনটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, নবী ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন খারাপ করার কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, ভেঙে পড়ার কোনো কারণ নেই। অবিসম্ভাবী বিজয়, নিশ্চিত বিজয়, আগামীর বিজয় যিনি মুসলমানদেরকে অবশ্যই দেবেন তিনি কে?
আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? সবার মন ঠিক আছে? আমরা অলরেডি এখন খবর পেয়েছি বিরাট উৎসব সিরিয়া বিজয় বিপ্লবের কথা। জোরে করে আল্লাহ। সিরিয়া কত বছর মার খেয়েছে আপনি জানেন? 12টা বছর ধরে সিরিয়া মার খাচ্ছে। কত বছর? আল্লাহ নবী বললেন সিরিয়া 12 বছর মার খাবে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি উঠবে। ফুরাত অলরেডি শুকায় যাচ্ছে। বর্তমান বিশেষজ্ঞরা হতবাক হয়ে গেছে। বর্তমান বিজ্ঞানীরা বলছে আগামী দিনে সূর্য পশ্চিম দিকে উঠবে। তার মানে বোঝা যাচ্ছে এটা কিয়ামতের বড় আলামত। ছোট আলামতের পরে 10টা বড় আলামত আসবে। ছোট ছোট আলামত গুলা সব চোখের সামনে চলে আসছে। সিরিয়াসকে যে বিজয় অর্জন করল, আসাদের মতো এমন পাপিষ্ঠ, বাশার আসাদের মতো এমন নরপিশাচ, জাইদিয়া শিয়া যে মুসলমানদের কালেমা পরিবর্তন করতে চেয়েছে, আবু বকরকে গালি দিয়েছে, ওমরকে গালি দিয়েছে, 53 বছর ধরে মুসলমানদেরকে জুলুম চালিয়েছে, ওই জালেম স্বৈরাচারীদেরকে বাংলাদেশের মতো করে যিনি হটায় দিয়েছেন তিনি কি? একরকম ভাবে দুইটা একরকমই পালাইছে। ঠিক আমাদের দেশ থেকে স্বৈরাচারী যেইভাবে পালিয়েছে, বাশার আসাদও একই কায়দায় পালিয়ে গেছে। আল্লাহ নতুন একটা বার্তা দিয়ে দিয়েছে পৃথিবীতে, সব জালেমের পতন ঘনায় আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? এবার আমার দিকে একটু তাকান মনোযোগ সহকারে। এই যে পৃথিবীর ভিতরে যে অবস্থা, যে কন্ডিশন চলছে, আমি যদি একটা একটা করে আপনাদেরকে বলি, আপনাদের জন্য সহজ হবে। বলবো? সবার মনোযোগ আছে? যুবকরা তোমরা কি কর শুনবা? আগামী পৃথিবীতে মুসলমানদেরকে ডাকতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সবাই ভয় পেয়ে গেছে। যুদ্ধ নামে জিহাদ, জোরে কোন কি? কিন্তু যদি এই সরকারের পতন না হতো, জিহাদ এইরকম বলার পরেই এনায়তপুর থানায় একটু বলতো হুজুর চা খেতে এসে। কি শুরুটা করছেন আপনি? কিসের জিহাদ? এবার আপনারা 5টা শাসন সম্পর্কে শুনেন এই পৃথিবীর ভিতরে। সামনের শাসন যে আমাদের শাসন, মুসলমানদের শাসন, পরিষ্কার হাদিস থেকে আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। স্পিড নিয়ে শুনবেন, দিলের তামান্না থেকে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার শাসন এই পৃথিবীতে চলবে। আমি কিন্তু একটু যুবক কই যান আপনি? মাশাআল্লাহ, একটু বন্ধুর সাথে গিয়ে বসছি। সবাই দিল থেকে মহব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার সবাই একটু খেয়াল করে শুনেন, 5টা শাসন এই পৃথিবীতে আসতেছে। আর আজকের এই মাহফিলে, আমি বহু মাহফিলে সিরিয়া 12 বছর মার খাবে, আপনি বহু মাহফিল মিলায় দেখেন, আমার ইউটিউবে এখনো আছে। এখানে আমাদের হাজী মুজিব ভাই যে মাহফিল ছিল, মুজিবুর সাহেব ওনারা ছিল, ওনাদের মাহফিলের ভিতরে মুজিবুর ভাই, রমজান ভাই ওনাদের মাহফিলের ভিতরে বসে সিরিয়া 12 বছর মার খাবে, এরপরে সিরিয়ার বিজয় শুরু হবে। জোরে করে আল্লাহু আকবার। সব একটা একটা করে নিতেছে। গোবিনাথপুর বলছিলেন হুজুর? কোথায় বলছিলাম? গোবিনাথপুর। এই যে গোবিনাথপুর, মানে মুজিব ভাই এখানে।
এবং আরেকটা মাহফিলে বলছিলাম যে ঠান্ডা একটা মহামারী আসবে, এটাও প্রায় মনে হয় 5-7 বছর আগে এখানে মাহফিলে বলছি, তখন এটাও গোপীনাথপুরে আছে 2021 সাল গোপীনাথপুরে, তখন আলোচনার ভিতরে এটা বলছি। আবার করোনার আগেও, এগুলো সব হাদিসের কথা, এগুলো তো আমার কথা না, হাদিসের কথা রাসূল যেভাবে বলছে এইভাবেই পৃথিবীতে আসবে, ঠিক কিনা বলে? আল্লাহ নবী 1450 বছর আগে জানায় দিলেন তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহ তাকুন, এই জমিনের ভিতরে একটা সময় থাকবে নবুয়তের সময়, আল্লাহ পাক যাদেরকে নবী বানাবেন এই সিলেকশন দুনিয়ার কাউকে আল্লাহ দেন না, নিজের হাতে রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীরা পৃথিবীতে আসবে, নবীরা পাঠায় আল্লাহ কাউকে মারেন না, হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ পাক আগে নবী পাঠান, নবী দাওয়াত দেন লাইলা ওয়া নাহারা, 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, দিন রাত দাওয়াত দিয়েছে, মানুষ গলার ভিতরে দড়ি লাগায় টেনেছে, সহ্য করতে পারে না। আল্লাহ এতদিন জুলুম করেছে, পাথর দিয়ে আঘাত করেছে, ঘরের মধ্যে ভাঙচুর চালিয়েছে, অন্যায় করেছে, অপমান দিয়েছে, সব মানলাম। রাস্তার ভিতরে দড়ি লাগায় টানতেছে, আল্লাহ সহ্য করতে পারি না। ওই মুহূর্তে যিনি আযাব দিয়েছেন তিনি কি? 950 বছরে মাত্র 80-82 জন লোক কালেমা পড়ল, ঈমান আনলো 82 জন লোক। নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে দাওয়াতের কাজ আল্লাহ দিয়েছেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ যখন চেয়েছেন নবীদেরকে আল্লাহ রাব্বুল উঠায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে উঠায় নিলেন। নবী আর পৃথিবীতে আসবে না, শেষ নবী চলে যাওয়ার মধ্য দিয়ে আমার নবী পেয়ারা নবী চলে গেলেন, আর পৃথিবীতে কোন নবী আসবে না। প্রথম শাসনকে যিনি বন্ধ করে দিলেন তিনি কি? জিন্দেগিতে আর কোনদিন নবীদের শাসন এই পৃথিবীতে কোনদিন আর আসবে না। প্রথম শাসন শেষ হয়ে গেছে। এবার একটু বলেন বাকি আছে কয়টা? 2 নম্বরে নবীজি বললেন সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া মা শাআল্লাহু আন তাকুন, এই পৃথিবীতে খিলাফত আসবে। তাকা দেখেন হযরত আবু বকরের খিলাফত, হযরত ওমরের খিলাফত, হযরত উসমানের খিলাফত, হযরত আলীর খিলাফত। 32 বছর 6 মাস পর্যন্ত এই জমিনে যিনি খিলাফতকে প্রতিষ্ঠা রেখেছিলেন তিনি কে? খিলাফত 6 মাস, 32 বছর 6 মাস পর্যন্ত খিলাফত এই জমিনে ছিল। বাজার কথা বলা যাবে না, কথা বললে আমি আমার কথা হারিয়ে ফেলব। মেহরবানি করে কেউ কথা বলা যাবে না, এটা হাদিসের কথা। আপনার কেউ কি আলোচনাটা শুনছেন আগে? আজকে আলোচনাটা নতুন করতেছি, এই মাহফিলে আজকে নতুন এই আলোচনাটা করতেছি। কাজী এটা খুব দিল থেকে মন লাগায় শোনেন। সামনের দুনিয়া কোথায় যাইতেছে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে যদি সোজা না হন, সোজা মায়ের আসতেছে। কোনো কথা কয় না তো? কেমন মায়ের আসতেছে, কি কি আলামতে মায়ের আসতেছে, সব আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, ঠিক আছে, আমিও সারা রাত আজকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন এটা শুনে চিন্তা করছে কোমরের যে জোরের অবস্থা, সারা রাত যদি হুজুর ওয়াজ করে উপায় নেই। সারা রাত কি ওয়াজ করা সম্ভব? দেখেন ওয়াজ মাত্র শুরু করছি, তাও কিন্তু 1 ঘন্টা হতে যাচ্ছে। কয়টা পর্যন্ত? মাশাআল্লাহ, যারা সারা রাতে ওয়াজ শুনতে চাইছেন এরা কিন্তু গুনার কাজ করে নাই। কিসের কাজ করছে?
আমি যদি কানে গিয়ে করতেন শিল্পী জিকে তার কয়টা আরো 10টা শোনা, ঠিক কিনা বলেন? আপনি চিৎকার করলেন, কসম আল্লাহ প্রত্যেক বারে বারে আপনার গুনাহ আমল নামায় লেখা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু মাহফিলের ভিতরে বসে এই যে আপনি নিঃশ্বাস ছাড়ছেন, বারবার সুবহানাল্লাহ বলছেন, সারা রাত শুনবেন বলতেছেন, এই যে বারবার আপনার মনের প্রত্যাশা শুনবেন বলে সারা রাত ওয়াজ করা আমার দ্বারা সম্ভব না। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজ করলে যে পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? এবার সবার মন ঠিক আছে তো ইনশাআল্লাহ? পৃথিবীতে শাসন চলবে কয়টা? 1 নাম্বার নবুয়তের শাসন চলে গেছে, নবীজিরে পাইনি, বড় হতভাগা, জীবনে কোনোদিন নবীরে দেখিনি, একটা নজর নবীরে দেখতে পারলাম না। দেশের দিক থেকে অনেক দূর এক দেশে আসছি, সবাই মদিনাতে যাওয়ারও সুযোগ, মনের তামান্না থাকলেও সবাই মদিনায় যেতে পারে না, অনেক টাকা লাগে। হজ করার ইচ্ছা থাকলেও মনে সবাই তো যেতে পারে না, অনেক দূর, অনেক টাকারও ব্যাপার। এমন উম্মত আমরা হয়েছি, নবীরে কোনোদিন দেখিনি। নবীজি আমাদেরকে বড় আদর করতেন, নবীজি আমাদেরকে বড় আদর করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত করেন হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি নবীর মনে চাই এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলে, ওগো নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না তোমরা আমার ভাই না, বল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা মান নামা নবী ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান আনছে, না দেখে যারা আমি নবীর জন্য ঈমান আনছে, নবীর জন্য যারা মহব্বত দেখিয়েছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডাকলেন তারা কারা? এ আমরা। কারা? আওয়াজ করে বলেন কারা? আমাদেরকে নবী আদর করে ভাই বলে আদর করে ডাকছেন, সুবহানাল্লাহ। 1 নাম্বার শাসন এই পৃথিবীর ভিতরে নবুয়তের শাসন। নবী চলে গেলেন আমাদের জন্য, বাঁচার জন্য। কোরআন আমাদের সামনে আছে, হাদিস আমাদের সামনে আছে, যতদিন থাকবে ধরে রাখবেন, অনুকরণ করবেন। সাওয়াদুল আযম আলেম ওলামা ইসলাম পন্থীদের সঙ্গে যতদিন থাকবে সবাই মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দিন শেষে তাদের বিজয় হবে, নবী হাদিসের মধ্যে বলে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এবার 2 নাম্বার শাসন শুনে, খিলাফতের শাসন। 32 বছর 6 মাস এই জমিনে খিলাফত চলছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আবার বলেন তো, 32 বছর কয় মাস? আবার বলেন, খালি করে 6 মাস। আজকে একেবারে ইসলামের ইতিহাস আপনাদেরকে ঘেটে একটু বুঝিয়ে দিই। 32 বছর এই শাসনটা কেমন ছিল একটু চিন্তা করুন। হযরত আবু বকর চলে যেতেন, কার ঘরে খাবার নাই, কার ঘরে কেউ অসুস্থ আছে দেখার জন্য চলে যেতেন। হযরত ওমর একদিন পিছু নিলেন, আজকে দেখবো আবু বকর কোন জায়গায় যায়, কার ঘরে যায়। গাছের পিছনে লুকা পড়লে আবু বকরের কাজের ভিতরে বস্তা, নিজে বস্তা নিচে খলিফা। ধরে করে আল্লাহু আকবার।
হঠাৎ করে দেখে বস্তা নিয়ে অপরিচিত একটা ঘরের ভিতরে আবু বকর ঢুকে গেছে। ধরে করে আল্লাহু আকবার। হযরত ওমর দাঁড়ায় রয়েছে যে কই গেছে, কার কাছে গেছে, আজকে খোঁজ খবর লাগায় সব বের করতে হবে। গাছের পিছনে লুকায় আছে। খানিকটা সময় পরে হযরত আবু বকর বের হয়ে আসলেন। হযরত ওমর লুকায় পড়লেন। আবু বকর যখন চলে গেলেন, হযরত ওমর আর দেরি করে নাই, দরজার সামনে গেলেন। দরজার ভিতরে নক করলেন। দরজা খুলে বৃদ্ধা অন্ধ একজন মহিলা, একদিকে বৃদ্ধা অন্যদিকে অন্ধ, কাজকর্ম করতে পারে না, অক্ষম একজন মহিলা দরজা খুলেছে। হযরত ওমর দেখে বলে, ও বৃদ্ধা মা, একটু আগে যিনি আসছিল তুমি কি তারে চেনো? বৃদ্ধা মহিলা বলল, না, তারে আমি চিনি না। তিনি বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, মাঝে মাঝে সে ঘরের কাজ কর্মগুলা করে দিয়ে যায়, আমার কাজ করার মতো কেউ নাই। হযরত ওমর আর দেরি করতে পারে নাই, আকাশের দিকে মাথাটা উঠা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানিয়ে দিয়েছে, আবু বকর বড় কঠিন বানিয়ে দিয়েছে। একজন খলিফাতুল মুসলিমিন এত বড় শাসক হয়ে অন্ধ বৃদ্ধা মহিলা কি খাবে? আবু বকর খবর নেন, এবং শাসন করার মধ্য দিয়ে ইসলামের ইতিহাসকে সমুন্নত করেছে। যিনি বরকত দিয়ে দিয়েছেন তিনি কি? হযরত ওমর যখন খলিফা ছিলেন, হযরত ওমর চিঠি লিখলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের বেতন আমাকে আগাম দিয়ে দাও। চিঠি লিখে হযরত ওমর আগাম 1 মাসের বেতন দেন, চলতে কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব ছিল, আবু উবাইদা ইবনুল জাররাহ, চোখের পানিগুলা ঝরঝর করে ছেড়ে দিলেন।